যে মেয়েরা বাপের বাড়িতে সুখে থাকে সেই সব মেয়েদের নাকি শ্বশুর বাড়িতে এসে কষ্ট করতে হয়। আসসালামু আলাইকুম গাইস, সকল আমি আপনাদের সিটাঙ্গা বইন। আজকে বড়াই আবার আর একখান ব্লগ নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে। আশা করি বেগুন শুরুর তুলতে আমার ফোয়ারে থাকবেন শেষ পর্যন্ত। আসলে কি বাপের বাড়িতে সুখে থাকা মেয়েগুলোকে শ্বশুর বাড়িতে গেলে কষ্ট করতে হয় নাকি, সেই সব কথা শেয়ার করবো আজকে আপনাদের সাথে। আর ফোয়ারে কথাগুলো রান্না বান্না শেষ করে ফেলবো গল্প করতে করতে। বাবাজি অকল হামের হতা কি আর বলবো, সে স্টুডেন্ট লাইফ থেকে আমি ছিলাম 1 নাম্বার হামসুর। আমি হামের হতা বললে আমার মা, আমি এত বইজ্ঞ নিয়ে বড়র করে বসে যাইতাম গা। ইন্দি হাম লক পরিবাই যাক গা, তারপরে আমি হামরিককে ফিরিয়েও চাইতাম না। আমি হইতাম দা আমি ফন্না ফরবো, আমার থেকে অনেকগুলো ফরা আছে। বাজি আমি হন হাম করতেও পারবো না, আমি হাইতেও পারবো না, আমি খাবো না করবো না, এক কথাই বলে ফেলতাম। যাই হোক, মা মানুষ ফন্না ফুললেন খুশি হয়ে যাইতে বলতেছে ঠিক আছে, তোর ফুঁতোর খরচ শুদ্ধ আমি দিয়ে দেবো, তোর থেকে কোনো হাম করতে হবে না, তুই শুধু ফন্না ফর। মন দি ফর জি ডর করি ফর, মন দি ফর, তোর তো কোনো কিছু করা ফুটতে না, বেগ কিছু আমি করব, তুমি শুধু ফরো, মন দিয়ে ফরো। এন হয়তো আমিও সুন্দর করি হাম করার ডরে আরা দিন বই দি ব্যা 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 ফরতে থাকতাম। ইন্দি আমি যত ফন্না ফুরি আমার আব্বা এন খুশি হয়, আমার আম্মাকে উল্টা গালি দেয়, বলে দেয় খবরদার আমার মায়ে ফুয়ারে একখান হাম করতে দেবে না, ও শুধু ফরুক, দুনিয়ার হাম সব তোমরা করো গা, ওকে কোনো ধরনের হাম করতে দেবে না। ওহ, আব্বার থেকে এসব কথা শুনলে আমি আর হাম থেকে একবার এক সময় দূরে থাকতাম। তো আমার এই অবস্থা দেখি কতগুলা মানুষ হইতো দে, মাই ফুয়াকে ওরত তরত যাবে না, ওরত যাইলে ওর গোষ্ঠীকে কি রাঁধি বাড়ি হাওয়াবে। শুধু ফন্না গুন্না ফললে হবে না তো, হামও জানতে হবে, হামও শিখতে হবে, নাকি ওরত যাইতে হবে না ওর থেকে। তো আমি হইতাম দে দূর বাজি, আজকাল এসব রান্না বাড়া এগুলা আদিকালের বাদি কাছে এগুলা কি মানুষে করি দরি খাই নাকি। আমি হচ্ছে বোয়া রাখবো, না হয় অর্ডার করি আমি আমার ওর গোষ্ঠীদেরকে খাওয়াবো। ওমা, আমাকে বর্ডার করে বলতেছে যে তুমি বোয়া রাখবে নাকি বোয়া তোমার হয়ে থাকতে হবে, দেখিও কথাটা মনে রাখিও। ও মা, যে বহুত বছর পরে যখন ওর আসি হামগুলা করি তখন এই কথাটা মনে হয়। যত লাটবাজ্জানি হবে হোক না কেন, ওরত আসলে বুয়া নিজের থেকে হয়ে যেতে হয়। যত জমিদার জি হবে হোক গা, যত শিক্ষিত হবে হোক গা, এইসব কাজ, এই রাঁধা বাড়ার কাজ জানতেই হবে, করতেই হবে, এখান থেকে কোনো মুক্তি নেই। বাপর হামসুর মায়ে ফুয়াই বে ওর ঘরে তার সাথে আরো বর্ব হয়ে, বর্ব মানে তার বড় দায়িত্ব। ইন্দি কোনো হামই না জানে, উলানা তুলানা গুতা গাতা হাইতে হাইতে কোনো রকম হাম শিখি ফেলাই। যাই হোক, বাপের বাড়ির মাঝে সুখে থাকা মাই ফাইনুন ওর ঘরে তাইরে কষ্ট করা করে দে, কথাটা কিছুটা হলেও সত্য। তো গাই সকল বেড বেড়াইতে আমি এদিকেও বহুত রান্না বান্না করে ফেলছি। বেন্না ফজর থেকে রান্না বান্না শুরু করে আর থামাথামি হয় না। আর ইন্দি শীতকালে বেলেগটা বেন্নারটা খাইতে খাইতে এদের দুধ জারটা খাইতে খাইতে বিকালের নাস্তা, বিকালেরটা খাইতে খাইতে এদের রাতের খাবার। হানার যুদ্ধ এগুলা করতে করতে মাই ফ্রেন্ডের জীবন একবারে টানা টানা। যাই হোক, বোধ কথা বলে ফেললাম, কেমন লাগছে সবাই কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। সবাই আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এখানেই। আল্লাহ হাফেজ।